নমস্কার বন্ধুরা, দেবরাজের পরিবারে আপনাদের আরেকবার স্বাগত। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম উজ্জয়ন মন্দিরে আমরা ভস্য আরতিতে দেখতে যাচ্ছি সেই পর্যন্ত। এরপরে আমরা মণ্ডপে ভস্য আরতির জন্য প্রবেশ করলাম মন্দিরে। রাত তখন 4টে। মন্দির খুলে গেল। মন্দিরের থেকে ভস্য আরতি দেখার জন্য আমরা মন্দিরের গর্ভগৃহ প্রাঙ্গণে প্রবেশ করলাম। মন্দিরের গর্ভগৃহ 3টে মণ্ডপে ভাগ করা: নন্দী মণ্ডপ, কার্তিক মণ্ডপ, গণেশ মণ্ডপ। আমরা বসতে পেরেছিলাম গণেশ মণ্ডপে বসে ভস্য আরতি দেখার সে এক আলাদা অনুভূতি। না দেখলে বিশ্বাস করা যায় না। বাবার সেই ঐশ্বরিক ভস্য আরতি দেখে মনে প্রাণে এক বিশেষ শান্তি অনুভূতি করলাম। ভস্য আরতির পর মন্দিরেরই বাইরে গণেশ মন্দির দর্শন করে আমরা চলে গেলাম হোটেলে। শরীরে আর সাথ দিচ্ছিল না, কারণ কি জানেন তো, দীর্ঘ ট্রেন যাত্রা, তারপর রাত জাগা। ট্রেনে তো সেই রকম কিছু ঘুম হয়নি। যাই হোক, এরপরে আমরা চলে গেলাম হোটেলে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে তার পরবর্তীতে আবার আসা মন্দিরে। যে মহাকালের মন্দিরের যে করিডর, সেই করিডর নবনির্মিত। কিছুদিন আগেই ওপেনিং হয়েছে করিডর ঘুরে দেখতে আপনাকে অন্তত মোটামুটি 3 থেকে 4 ঘন্টা তো অবশ্যই লাগবে। বিভিন্ন ধরনের মূর্তি, খুব সুন্দর সজ্জায় সজ্জিত করিডর মহাকাল মন্দিরে। এমন অনুভূতি, এমন দেখা। তারপরে আবার গেলাম মন্দিরে, বাবাকে দর্শন। 3 দিন ছিলাম মহাকাল মন্দিরে। দেখা আর শেষ হয় না, দেখার আর শেষ নেই। বাবাকে যত দেখি ততই ভালো লাগে, তত মনে হয় বাবার কাছে যাই, বাবার কাছে দেখতে থাকি।
এরপরে আমরা মন্দিরেরই পাশে 51 সতীপীঠের অন্যতম হরসিদ্ধি মায়ের মন্দিরে গেলাম। হরসিদ্ধি মায়ের মন্দির দর্শন করে হরসিদ্ধি মায়ের মন্দির থেকে মায়ের আশীর্বাদ নিয়ে মন্দিরেরই পাশে গেলাম গণেশজির মন্দিরে। আস্তে 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 সমস্ত মন্দির দর্শন করে, মহাকাল মন্দিরের করিডোর দর্শন করে, মহাকালেশ্বর বাবাকে দর্শন করে, চিন্তামন বাবা গণেশজিকে দর্শন করে মহাকালের যাত্রা সমাপ্ত করলাম। আপনাদের ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করে আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। নমস্কার। এর পরবর্তী ভিডিও আপনাদের যেখানে যাব আমরা জানিয়ে দেব।